গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল আমি কিন্তু কাজে নেমে পড়েছি। কুয়াশা বলে আমি কিন্তু একটু পিছুপা হইনি। দেখো দেখো এটা হচ্ছে আমাদের পুকুরের ওই পাড়টা। পুকুরের ওই পাড়টা মানে কিছুই দেখা যাচ্ছে না। আর দেখো কী অবস্থা, দেখো শুধু পাঁচিলের মধ্যেটা কিছুই দেখা যাচ্ছে না, একদম দেখা যাচ্ছে না। এত কাছে তাও দেখা যাচ্ছে না। আর কুয়াশা পড়েছে বলে শীতের আবহাওয়াটা কিন্তু খুবই কম। তাই জন্য দেখো গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে। এই দেখো জবা গাছটায় এত পরিমাণে ফুল ফুটেছে যে বলার কথা নয়। গ্রীষ্মকালের মতো না হলেও তবুও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এই কুয়াশার মধ্যে দেখো মাছরাঙা পাখিটার অবস্থা দেখো। এই পুকুরে নয় আমাদের বর্ষাকালে যে মোটা, ওই দেখো চলে গেল উড়ে। ও এখানে বসে থাকে, বসে বসে পুকুরে যেই মাছ ধরে সে ওখানে দেখতে পায়, তা সেই মাছ খায় ধরে ধরে। তা ওই মশাই আমি যদি বাইরে থাকি আমার নাকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ঢুকে গিয়ে আমার আবার হ্যাঁচি হবে। দেখো কি অবস্থা চারিদিকটা। পড়াতে এসে গেছে, ছেলে পড়ছে ঘরে। আর লাল ফুল গাছটাতেও প্রচুর লাল ফুল হয়েছে। আর আমি কটা চালে দিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো এগুলো ঘরে নিয়ে যাই। এ প্রচুর নের পড়েছে এর গায়ের ওপরে। কটা ফুল আর ধনেপাতা। একটা ঘরে ওরা দুজনে পড়ছে, ওকে পড়াতে এসছে, ও পড়ছে। আর আমি ফালতু ফালতু কেন শোবো, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। সেই কারণে আমি ভাবলাম নাকি যে ঘরের মধ্যে কাজগুলো আগে সেরে নিই। তাই আমি রুটি নিয়ে বসে পড়লাম, আটা নিয়ে রুটি করব বলে। আর এই দেখো দিদিভাই কালকে ঘুগনি পাঠিয়ে দিয়েছিল, রুটি আর ঘুগনি হবে আজকে সকালের খাবার। রুটি করতে করতেই দেখি নাকি যে কুয়াশা ছেড়ে গেছে, গিয়ে রোদ উঠে পড়েছে। তাই হাত লাগিয়ে সংসারের সব বাসি কাজ করতে হবে, সেই কারণে নেমে পড়লাম। তা তোমরা দেখতে থাকো। আমার ছেলে তো প্রিয় একদম। দিদি চলে গেল ফুল তুলে নিয়ে, আমাকেও দিয়ে গেছে ফুল, ও তুলে নিয়ে গেল। কটা ফুল হচ্ছে আর কুলও হয়েছে প্রচুর পরিমাণে। তোমাদের বিকালে দেখাবো। এই দেখো গাছে প্রচুর ফুল হয়েছে, তোমাদের দেখাবো ওখানে বিকালবেলা। এইবার আমার কাজ হচ্ছে মুরগিগুলোকে খোলা, কেন এখন যা রোদ উঠে গেছে এবার এদেরকে ছাড়তে হবে। কাজকর্ম সমস্ত কিছু করে গুছিয়ে জিতিয়ে চলে আসলাম উনুন গোড়ায়। কারণ হচ্ছে জল গরম করতে বসিয়েছি সবার প্রথম, কেন এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তো চাই ছেলেকে একদম পুকুরের ঠান্ডা জলটা স্নান করতে দিই না। তাই একটু গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর স্নান করতে দিই। স্নান টান করা কমপ্লিট করে ও এখন যাচ্ছে স্কুলে যাচ্ছে, স্কুলের জন্য রেডি হচ্ছে। ব্যাগেরটা বড় ছোট হয়ে গেছে তাই একটু ঠিক করে নিল, নিয়ে এখন স্কুলের জন্য রেডি হচ্ছে, স্কুলে চলে গেল। দেখো বন্ধুরা আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, ও তো স্কুলে চলে গেল। দেখতে পেলে স্কুলে যা মানে গেলে একটু হাতটা ফাঁকা হয়, কিন্তু এখন আবার বর্মশাইয়ের এমন সময় ডিউটি পড়েছে যে বলার কথা নয়। ওই জন্য আমাকে তাড়াহুড়োটা অনেক সময়তেই করতে হয়, সেই 1:30টার পরটাই ফাঁকা পাই। ও 1:30টার সময় কাজে চলে যায়, তারপরে তাই ফাঁকা। তাই আমি এখন রান্নার কাজে চলে এসেছি। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছি। এখনও জামা কাপড় পর্যন্ত কেচে আমি ধুতে পারিনি, মানে মেলতে পারিনি, বালতির মধ্যেই বাঁকা রয়েছে। তা দেখো আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছ ভাজা চলতে। আর এখানে মাছ আর আলুগুলো রয়েছে এখনও বাকিটা। আর আজকে রান্না হবে এই যে দুটো বেগুন রয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এখন বর্মশাই যেদিন দুপুরে কাজে যায় সেদিন মোটামুটি বেশি ভারী ভারী রান্না টান্না করতে পারি না, কেননা সময়ের অভাবে। আর শীতকালের বেলা উঠতেও দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে ওরকম কম কমই রান্না করে নিই। আর যাতে 1টার মধ্যে রান্নাটা আমি করে দিতে পারি, আবার 1:30টার সময় বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে। তা চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে পরে কথা
নিয়েছি, দেখো ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার ঝোলটা তো বসানো রয়েছে, ঝোল মনে হয় কমপ্লিট হয়ে গেছে তখন। দিয়ে এবার চলো রান্নাঘরে যাই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি একবারে তোমাদের সঙ্গে কথা বলবো। ঝোল মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও সব কমপ্লিট। ছেলে স্কুল থেকে চলে এসছে, ও খেয়ে নিয়েছে, বড়মশাই বেরিয়ে চলে গেছে। এবার আমি বসেছি চাল ঢালতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে। এই যে চালগুলো নিয়ে এসছে, আজকে 1 বস্তা চাল নিয়ে এসছে, চালটা ঢালতে হবে। তা চলো চালগুলো ঢেলে নিই, নিয়ে তারপরে একটু বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াবো। শীতকালে এখন শুলে এখন খুব অস্বস্তি হয়, ভালো লাগে না শীতকালে একটু দুপুরে শুলে। এই একটু রোদ আছে তো, রোদে একটু ঘুরে ঘুরে বেড়াই, তারপরে আবার বিকাল হয়ে যায়, সন্ধে হয়ে যায়। শীতে তো আর কোনো ব্যাপার নয় যে সেই সন্ধে হয়ে যায়। তো চলো চালগুলো ঢেলে নিই। চাল ঢালা মোটামুটি সব কমপ্লিট করে দিয়ে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে, এবার এই জামাকাপড়গুলো তুলবো, যেগুলো শুকনো হয়ে গেছে, যেগুলো শুকায়নি এগুলো থাকবে, উল্টাপাল্টা দেবো। আর ওর কাজটা ওর মধ্যে কী বলো তো, বালতির মধ্যে যত দুনিয়ার কুল নিয়ে ওই আর চালে ছুড়বে। ওর কাজ হচ্ছে এটা, ওই কুল ঢালছে, এক কারি কুল, ওই যে ওইখানে জমা করে রাখলো এক কারি কুল। ওর কাজ হচ্ছে এটা, ওই চালে বিয়ে করবে, ছুঁড়বে। আর এই ওর কাজের মধ্যে থাক, ও ভালো থাক ওর কাজের মধ্যে। তো তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে কুল কোথা থেকে এত পেলো, বালতির মধ্যে করে কুল ওরকমভাবে ফেলে নষ্ট করছে কেন? অনেকে কুলটাকে লোভনীয় খাবার বলে মনে করে। তা তোমাদের আমি দেখাই, দেখো আমি কুল গাছের নিচেতেই দাঁড়িয়ে রয়েছি, কি পরিমাণে কুল হয়েছে এই গাছটাতে তোমাদের আমি দেখাচ্ছি। আর কুল তো আমি খাই না সেরকম, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি পরিমাণে কুল হয়েছে আমাদের গাছে, দেখতে পাচ্ছ? মোটা মোটা কুল, কি বড় বড় কুল, দেখো কি পরিমাণে কুল হয়েছে। শুধু খালি গাছটার দিকে একবার চেয়ে দেখো, আর কুলের চেহারাগুলোর দিকে একবার দেখো তোমরা। আমার জায়গাটা আরো বেশি করে বোঝা যাবে, বেশি মোটাগুলো আছে। আর অনেকে বলে নাকি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, এটা শুধু অনেকে বলে না, এটা আমিও মানি। সেই ছোট্টবেলা থেকে মায়ের মুখে শুনে আসছি যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই। তাই এখনও পর্যন্ত আমি সেই জিনিসটা মেনে আসি, আর আমার ছেলেকেও আমি সেটাই মানাই। ও কোনো দিন কুল এত নিয়ে খেলা করে, তাই কি ও কোনো দিন একটা কুল খায় না। আর দেখো গাছটাতে কি পরিমাণে কুল হয়েছে, এই দেখো ওই যে পারছে, ওই কত কুলও ফেলে দেবে, দিয়ে ওই বালতি করে নিয়ে শুধু ছোঁড়াছুড়ি করবে, প্রচুর পরিমাণে কুল। তা তোমরা যদি কমেন্ট করে বলতে পারো যে কেউ জানো কি না যে সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, কী কারণে কুল খেতে নেই সরস্বতী পুজোর আগে। না আমি সেই ছোটোবেলা থেকে মেনে আসছি, এখনও মানি, আমার ছেলেকেও সেইভাবেই মানাচ্ছি যে সরস্বতী পুজোর আগে কোনো দিন কুল খেতে নেই। আর সত্যি কথা বলতে গেলে কি আমার কুলের প্রতি লোভ একটুও নেই, একটুও লোভ নেই কুলের প্রতি। আমি সেরকম কুল খেতে ভালোবাসি না, এই টক জিনিসটার প্রতি আমার খুব একটা ভালো লাগে না। আর তোমাদের কার কার কুল খেতে ভালো লাগে সেটাও বলো। দেখো নিমেষের মধ্যে ঝাড়া দিয়ে কতটা কুল ফেলে দিল, কুড়োতে শুরু করে দিল। এবার ওইভাবে কুড়িয়ে নিয়ে বালতির মধ্যে জমা করে রাখবে, এবার চালের মধ্যে ছুড়বে, পকেটে হচ্ছে। আর এই এলাকার মধ্যে যত লোকজন আসে মোটামুটি সবাই আসে কুল পাড়তে, বিকালবেলা সবাই আসে, মাঝে মাঝে কুল পেড়েও নিয়ে যায়, এখানে বসে বসে খায়। তা কুল গাছটা দেখে তোমাদের কীরকম লাগলো বলো, আর তোমরা কারা কারা এই কুল খেতে ভালোবাসো সেটাও বলো। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে শেয়ার করবো এই কুল গাছটা। তা কুল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি বন্ধুরা, তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করবো। তা চলো মুরগিগুলো আমার কী করছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কীভাবে ওরা মাটি মাখে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো কীভাবে ওরা মাটি মাখে, পড়ে পড়ে একসঙ্গে সবাই মিলে জটা হলে শুয়ে কী করে মাটি মাখে, চলো তোমাদের দেখাচ্ছি। আমি খেয়াল করলাম যে ওই জায়গায় মাটি মাখছে, চলো দেখিয়ে দিই তোমাদের। এরা তো স্নান করতে পারে না, তাই এদের গায়েও পোকা হয় কিছু কিছু সময়, ঠিক আছে? তাই এরা যদি প্রতিনিয়ত যদি এরকমভাবে ছাই বা মাটি মাখতে থাকে তাহলে এদের গায়ে আর সেরকম পোকা ধরা করে না। তাই আমার এই গর্তটাতে ফেলাই থাকে ছাই মাঝে মাঝে, আর তারপরে মাটি নানা রকম মানে জিনিসের মধ্যে আমি ফেলে দিই, তা ওরা এখানে মাটি মাখে। আর বাচ্চাগুলো চলে যাওয়ার পরে এরা দুজনে এসছে মাটি মাখবে বলে, বড় দুটো, এরা এখনও বসে আছে, এরা মাটি মাখার জন্য রেডি। তো দেখলে তোমরা কীভাবে মাটি মাখে, ওরা এইভাবে মাটি মাখে। এই কতগুলো কুল কুড়িয়েছিস দেখি,
অনেকগুলো কই দেখি কতগুলো, দেখি একটু। অনেকগুলো আছে। দুটো পকেট ভর্তি করে কুল কুড়িয়েছি, দেখো। এভাবে বাকি একটাও কিন্তু কুল খাবে না, আমিও খেতে ভালোবাসি না কুল একদম। এইবার বালতির মধ্যে নিয়ে গিয়ে ঢালবে। ওই ওই ঢালছে এবার বালতির মধ্যে, ওই ওই বালতির মধ্যে না, ওইখানে ঢালছে। এবার যত নেবে ছুঁড়বে আর চালের উপরে। এখন বিকেল হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে সব কিছু মুরগি টুরগি তুলে দিয়ে আমি এখন একটু বেরিয়েছি বাইরের দিকে। বাইরের দিকে মানে কোথায় বলো তো? বাইরের দিকে মানে হচ্ছে আজকে আমাদের সমিতির মিটিং আছে, তাই আমি যাচ্ছি। আর আমি আসার আগে দেখো আমার সব সাঙ্গপাঙ্গরা এসে চলে এসছে, এসে বসে আছে। তা চলো একসঙ্গে সবার মিটিং হবে, তা তোমরা একটুখানি দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের বলতে দাদাভাই কিনেছে এই বাড়িটা। দেখো বাড়ির মালকিন এখন বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। আমাদের এই জায়গাটায়, এই সামনেটায় বসে বস্তা পেতে মিটিং হবে। আমাদের এই বাড়ির পাশেই একজন আছে আমাদের সমিতির মেম্বার, সে এসে বস্তা পেতে দিয়েছে। আর এই দেখো সবাই আজকে নতুন ঢুকলো বাড়িটার মধ্যে। তা আমি বললাম নাকি যে এই জায়গাতে মিটিং হোক, কেন এর বাড়ি ওর বাড়ি যাওয়ার চাইতে এটা ফাঁকা বাড়ি আর একদম মাঝখান করে হবে, সেই কারণে আমি বললাম নাকি যে এখানেই তাহলে মিটিংটা হবে। তা দিদিভাই সবাইকে দেখাচ্ছে, বলছে আর কি, এরা আজকেই প্রথম ঢুকলো, তারপরে বস্তা পেতে দিয়েছে আমাদের। দিয়ে এবার আমরা মোটামুটি মিটিংয়ে বসে পড়েছি। আমাদের একটা সমিতির মিটিং হয়, যারা গ্রামে থাকে তারা সকলেই নিশ্চয়ই জানো যে এটা কিসের মিটিং এবং কেন হয়। তা আমরা এরকম ধরনের মিটিং করি, আমাদের মাসে একটা করে মিটিং করতে হয়। তা সেই হিসাবে আমরা এখানে মিটিং শুরু করে দিয়েছি, আর তোমরা দেখতে থাকো। আর এই মিটিংটা হয়ে গেলে আমি বাড়ি চলে যাব, আজকে সন্ধ্যা হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।